একদম আমি আইএসএফ বামপন্থীদের হয়ে প্রচারে নামবো এই ভোটে, কিন্তু স্বৈরাচারী তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপির হয়ে নয়। মোলার বাইরের হয়ে যাচ্ছে মাথার ঘুম চলে যাচ্ছে, এদের মাথায় উকুন উঠে যাচ্ছে, ফলে ভয়তে তারা বলছে ভাই তোরা যাস না রাস্তায়, ভাই তোরা রাস্তায় যাস না, গেলেই আমার চুল উঠে যাবে, তোরা একটু খামোশ হ, আমরা দেখছি কি করতে পারি। পায়ে ধরে কেঁদে ভয় দেখিয়ে কিছু হবে না। মানুষ মন থেকে সিদ্ধান্ত নিয়েছে, এবারে পারবে এই দলতন্ত্র দাপট ভেঙে স্বাধীন মানুষ বাঁচবে। কিন্তু নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাষ্ট্রপতি শাসন জারি করে সঠিক ভোট হোক, মানুষ সেটাই চায়। এটাই কি আপনার ফাইনাল ডিসিশন যে আপনি আইএসএফ এর হয়ে প্রচারে নামছেন? একদম আমি আইএসএফ বামপন্থীদের হয়ে প্রচারে নামবো এই ভোটে, কিন্তু স্বৈরাচারী তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপির হয়ে নয়। তাহলে তো আপনি প্রকাশ্য আইএসএফ এ যোগদান করতে পারেন। আমি আইএসএফে প্রকাশ্য যোগদান এখন কোনো যোগ দেওয়ার কোনো কথা বলিনি, এবং আমরা বলেছি আমরা আমাদের আলাদা একটা কমিটি আছে, আমাদের স্ট্রংলি একটা কমিটি আছে। আমরা বিকল্পভাবে দীর্ঘদিন ধরে বাংলার লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষের সারা রাজ্যে বিভিন্নভাবে আন্দোলন লড়াই করে এসেছি। আমরা আমাদের মতো রাস্তা নিয়ে আগাতে চাই। আমি সরাসরি এখন আইএসএফের কোনো পদে নেই, সরাসরি সিপিএমের কোনো পদে নেই, সরাসরি তাদের সঙ্গে সেই জায়গা নেই, কিন্তু আমরা যে জায়গা থেকে লড়াই করতে চাইছি, বারবার বলেছি যে বিকল্প মহাজোট হোক, সেই জোটে আমরাও শরিক হিসাবে থেকে আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে একসঙ্গে লড়তে চাই। সেই জন্য আমরা নির্বাচনে অংশ নেব না, কিন্তু আমরা তাদের সঙ্গে সাথে হিসাবে থাকব। তো আপনি বলছেন যে আইএসএফ এর হয়ে প্রচারে নামবেন। আমরা গতকাল দেখলাম যে আইএসএফ এর বেশ কয়েকজন কর্মী তারা ইতিমধ্যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে নওশাদ সিদ্দিকীর যারা দলের নেতারা রয়েছে কর্মীদেরকে গুরুত্ব দিচ্ছে না, শওকত মোল্লার হাত ধরে যোগদান করছে। এটা জানি না কারা বিচ্ছিন্নতাভাবে কেউ করতে পারে, সেটা তার ব্যাপার। প্রত্যেক মানুষের নিজস্ব অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে। কারণ আমরা তৃণমূলের দলের নেতা নয়, আমরা বিজেপির নেতা নয় যে ধমকে দেবো চমকে দেবো। কোনো মানুষ কোনো লোভে লালচায় পড়ে তার ঘর দেবে, তার টাকা দেবে, ভয় দেখিয়ে লোভ দেখিয়ে যেতে পারে। সেই মানুষ তার বুকে হাত দিয়ে যদি একটা বাংলার কথা ভাবে, তাহলে এই তৃণমূল আর বিজেপির কথা মুখে নেবে না। একদম খুব পরিষ্কার কথা। যদি কোনো মানুষ তার মধ্যে মানবতা থাকে, তার মধ্যে বিবেক থাকে, সে বুকে হাত দিয়ে চিন্তা করে, সে তৃণমূল করতে পারে না, বিজেপি করতে পারে না। হুমায়ুন কবিরের যেখানে প্রার্থী দিয়েছে সেখানে আপনি প্রচারে নামবেন না? কারণ ইতিমধ্যে আপনাকে হুমায়ুন কবিরের মঞ্চে কিন্তু দেখা গিয়েছে একাধিক। দেখুন, আমি হুমায়ুন কবিরের মঞ্চে গেছিলাম একটার বিষয়, ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ ছিল বাবরি মসজিদ, যে বাবরির কেন্দ্র করে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবার দৃষ্টি ছিল সেই দিকে। সেই কারণে দেশের কলকাতা মহামান্য আদালত হাইকোর্টের তিনি দুবার মামলা হয়েছে, তারা বলেছে সে নিজের টাকা মুসলিম কমিউনিটির টাকায় জমি কিনে মসজিদ করছে, সে কেমন করবে তাদের ব্যাপার, এনে বাধা করা যায় না। তাই তার পাশে সমর্থন জানিয়েছিলাম। সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছে এটা নিয়ে কোনো মামলা করা যাবে না, তাহলে আমরা তাই তার সমর্থন করেছিলাম। এবং তাকে জোর করে একজন সাম্প্রদায়িক বা জঙ্গি বানানোর চেষ্টা করেছে। আমি বাংলার মানুষ হিসেবে বাংলার একজন লড়াকু মানুষের পাশে ছিলাম, কিন্তু রাজনৈতিকগতভাবে নয়। রাজনৈতিকভাবে আমি চাই সে আলাদা দল করেছে, জিতে আসুক, এটা চাই, কিন্তু সে 153টায় প্রার্থী দিয়েছে, এগুলোর কোনো মূল্য নেই। যেখানে জিতবে সেটা ঠিক আছে, রেজিনগর জিতবে, রেজিনগরটা বলুক, অন্য জায়গায় তার জেতার কোনো অপশান নেই, সেসব কথা বলে লাভ নেই। তো আপনি তৃণমূল অর্থাৎ বিজেপি বিরোধী, তাহলে আপনি বারুইপুর পশ্চিমে আপনি প্রার্থী দেবেন বলেছেন, আপনি সে কথাটা উইথড্র করে নিলেন। তাহলে তৃণমূল বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক দল রয়েছে, আপনি বললেন যে আইএসএফ এর হয়ে আপনি প্রচার নামেন যদি তারা বলে, তাহলে আপনি আইএসএফ এ যোগদান করবেন, এটা নিশ্চিত? আমি আইএসএফে যোগদান করছি না, কিন্তু আমরা আমাদের মঞ্চেই আছি, আমরা আমাদের সংগঠন নিয়ে আছি, আমরা সহযোগী সংগঠনের বন্ধু হিসাবে আমরা থাকছি। আমি আইএসএফের কোনো নেতা নয়, আইএসএফের কোনো পদে নেই, কিন্তু আমরা সহযোগী যোগদানের কোনো অপশান নেই। অপশান হচ্ছে আমি যে সংগঠন করি, আমরা সবাই মিলে যে একটা সংগঠন তৈরি করেছি, আমাদের সংগঠনে আমরা থাকব। আমরা তারা সহযোগী সাথী হিসাবে তাদের সমর্থন করে তাদের প্রচার প্রসারে আমাদের প্রয়োজন হলে ডাকলে আমরা যাব। বেশ।